हेलो गाइज আমি ঝিঝিমার পায়েল ওয়েলকাম টু মাই চ্যানেল পিক ওয়েলকাম সো হাই ফাই প্লিজ গেট স্টার্টেড। আর আজকে কিন্তু আমি আর শুভ দুজনে কিন্তু বেরিয়ে যাচ্ছি একটু ঘুরতে সন্ধ্যাবেলা। আর দুজনে অলরেডি বেরিয়েও গেছি। আর এখানে হচ্ছিল সব জায়গায় এখন না শুধু টিচার্স ডে আর টিচার্স ডেই পালন হচ্ছে, তো সেটাই দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আমাদের সময়ও ঠিক আমরাও ঠিক এইভাবে এনজয় করতাম। তো এখন তো স্কুল কলেজ সব কিছুই বাদ দিয়ে দিয়েছি। আর এই যে পৌরসভার কাছে এই জায়গাটাতেও একটা টিচার্স ডে হচ্ছিলো, তো সেটাই দেখানোর চেষ্টা করছিলাম, বাট অলরেডি সেটা তখন হয়ে গেছিলো। তো যাই হোক, সবাই এক এক করে বেরোচ্ছিলো আর আমি বেশ দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ এনজয় করতে করতে। দেন তারপরে আমরা পৌঁছে গেছিলাম টন্ডিহাটের ঘোষবাড়ির কাছাকাছি। এই ব্লগটা তোমরা আগেও দেখেছো, এই ঘোষবাড়ির এখানে কিন্তু আমি আগে বহুবার এসেছি। পুজোর সময় এবছরও আসবো। তো যাই হোক, গল্প করতে করতে শুভর সঙ্গে টুকটুক করে ভিডিও করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম বসিরহাটে। আর আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর বসিরহাট বলতে গেলে। আর এই টেডি বিয়ারের সেকশানগুলো দেখলে আমার যে এত ভালো লাগে, মনে হয় সব টেডি বিয়ারগুলোকে একসঙ্গে নিয়ে নিই। তো যাই হোক, তারপরে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম বসিরহাটে দুজনে মিলে গল্প করতে করতে। আর এই যে দেখতেই পাচ্ছ বাজার কলকাতায় কী পরিমাণে ভিড়, আর তার মধ্যে লাইটিং দিয়ে দিয়েছে পুরো একটা পুজো পুজো ইমেজ, সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আমি ভাবছিলাম যে কবে আমি জামার কাপড়গুলো সব এক এক করে কিনবো। তো প্রত্যেকটা জায়গায় এত আলো দেখে মনে হচ্ছিলো যে মানে কবে কিনবো। আর এই জায়গাটাতে একটা বাজার হওয়ার কথা ছিল, তো সেটাই দেখছিলাম। আর শুভকে এটা বলছিলাম, দেখো কেমন একটা পুজো পুজো ফিল আসছে না। তো যাই হোক, তারপরে শুধু মনে হচ্ছিলো কবে জামা কাপড়গুলো কিনতে পারবো। এত মানুষ জামা কাপড় কেনাকাটা করছিলো, তো সেগুলো দেখে নিজেরও বেশ ভালো লাগছিলো। বাট এটাও ভাবছিলাম যে আমার কবে হবে, কারণ মধ্যবিত্ত পরিবারের কী হয়, বোনাসটা পাওয়ার পরপরই কিন্তু পুজোর কেনাকাটাটা স্টার্ট হয়। তো যাই হোক, এখনও পর্যন্ত বোনাসও হাতে আসেনি আর মাইনেটাও না, তো ওই জন্য এখনও পর্যন্ত কেনাকাটা স্টার্ট হয়নি। আর এই যে জেল স্টুডিও, এটাকে দেখে আমি ভেবেছিলাম না যে জুডিও এসেছে বোধহয়, হঠাৎ করে দেখে আমি জাস্ট শক। তবে দেখলাম না না, জুডিও না, জেল স্টুডিও। তো যাই হোক, তারপরে দেখলাম এখানে একটা নতুন আরও জুতোর দোকান বলো, আরও প্রচুর নতুন নতুন বেশ মল খুলেছে বসিরহাটে, ঠিক আছে। তো সেগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। আর খুব সুন্দর সুন্দর কিন্তু পুজোর গান অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর আমি প্রত্যেক দিন এখন প্রায় নিত্য নতুন জামা কাপড়গুলো অলরেডি টুকটুক করে পরা স্টার্ট করে দিয়েছি, কারণ পুজোর আমেজ এসে গেছে। আর এই যে যে জায়গাটা দেখছো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটাতে কিন্তু নতুন একটা মল ওপেন হচ্ছে, তো সেটাই দেখতে অ্যাকচুয়ালি আজকে আসা, বাট সেটা দেখলাম খোলেনি। দেন আমরা চলে গেছিলাম পেট্রোল পাম্পে, ওখান থেকে একটু তেল ভরলাম। তো শুভ বললো এই সেম জিনিস আর একটা জায়গায়ও নাকি দিয়েছে। তারপরে চলে গেছিলাম ত্রিমণি, আর ওখানে বিভৎস গন্ধ, যার জন্য আমি নাকে ওরকম করছি। মানে এত পরিমাণে মাছের ব্যবসা হয় ওখানে যে মাছের গন্ধ বেরোয় অটোমেটিক। দেন চলে এসেছিলাম স্মার্ট বাজারে, কিন্তু এখানে এসে দেখলাম ওপেন হয়নি এখনও। তো আমাদের কয়েকটা গ্রসারির আইটেম নেওয়ার ছিল, বাট সেটা আর নিতে পারলাম না। তারপরে আমরা চলে এসেছিলাম সোনা হোটেলে দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করতে। আর অনেক দিন পরে আর কি বেরোনো দুজনের। তো যাই হোক, তারপরে দুজনে মিলে ভেতরে ঢুকে গেছিলাম। আর লক্ষণদাকে বলছিলাম টিস্যু দিতে, তাই লক্ষণদা একটা টিস্যু দিয়ে গেছিলো। তারপরে অর্ডার দিলাম বাটার নানার তরকা, তো সেটাই লক্ষণদা দিচ্ছিলো। আর আমরা ততক্ষণে একটু ক্যাট মারছিলাম। আর এটা কিন্তু দুটো ফ্লোর, একটা উপরে ফার্স্ট ফ্লোর আর নিচে আমরা গ্রাউন্ড ফ্লোরেই বরাবরই বসি। আর এটা হচ্ছে ওদের রান্নাঘরের জায়গাটা। আর এটা হচ্ছে আমাদের কিন্তু প্রিয় লক্ষণদা। সব না, তোমার কিন্তু চিন্তা নেই, ঠিক আছে। আমরা পুজোতে যেহেতু সব গ্রুপ মিলে আসবো, তো তার জন্য আমরা ঠিক করে মানে আগে থাকতে আমি ঠিক করে যাচ্ছি লক্ষণদার সঙ্গে, কেন ফিরনিটা আমাদের জন্য পুজোর সময় অবশ্যই থাকে, ঠিক আছে। হোটেলের বেস্ট জিনিস আর আমাদের খুবই পছন্দের একটা খাবার। চলে এসছে এখন আমাদের খাবার নিয়ে। চারটে বলেছি দেখে আগে থাকতে সায়নদা, এই যে মুখটা দেখে না, আমি লক্ষণদাকে বলে গেছি যে আমাদের জন্য যেন ফিরনিটা অবশ্যই রেখে দেয়। রাখবে তো? প্রমিস করো ভিডিওর মধ্যে। আচ্ছা ঠিক আছে। আমাদের খুব পছন্দের মানুষ সোনা হোটেলে। সে কিন্তু বাটার নানার তরকা, সে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। না, ফিরনিটা একটুখানি পরে দাও, ফিরনিটা একটু পরে খাচ্ছে। আর এখানে শুভ অলরেডি খাবার স্টার্ট করে দিয়েছে, এবার আমি ফার্স্ট বাইটটা নেব। আর সোনা হোটেলের খাবার নিয়ে তো কোনো কথাই নেই। আর বিশেষ করে আমরা বা আমাদের গ্রুপ যারা আছে, তো সবাই আসলে কিন্তু সবার ফার্স্টে আমরা কিন্তু এই যে তরকা আর এই বাটার নানটা খুব প্রেফার করি। বিশেষ করে চিকেন তরকা হোক বা ডিম তরকা হোক আর যে তরকাই হোক না কেন, আমরা প্রত্যেকবার আসলে এটা আগে পছন্দ করি, তারপর আর কিছু। আর যেটা আমি বলছিলাম যে ভিডিওটা দিয়েছিলাম শর্টস ভিডিওটা,
হ্যাঁ, তো সেটাতে আমি কিন্তু ফিরনির কথাই বলেছিলাম যে ফিরনিটা আমাদের খুব পছন্দের। আর তার থেকেও আর একটা জিনিস যেটা পছন্দের সেটা হচ্ছে আমাদের এই বাটার নানের তরকারি। এখানে শুভ খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে জিনিসটা কিন্তু দারুণ হয়েছে। আর প্রত্যেকবারের নয় একই সেম হয়। তো এই যে চলে এসছে ফিরনি, তো এই যে এই ভিডিওটাই কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম শর্টসে। তো দেখলাম কেউ কিছু কমেন্ট করোনি, ঠিক আছে কোনো ব্যাপার না, বাট স্টিল আমি তবুও বলবো যে তোমরা যদি কখনও বসিরহাট বা খোলাপোতার এদিকে সোনা হোটেলে তোমরা যদি কেউ এসে থাকো কখনোই, তাহলে অবশ্যই অবশ্যই এই ফিরনিটা কিন্তু ট্রাই করতে একদম ভুলো না, যেটা আমাদের বসিরহাটের প্রত্যেকটা মানুষের খুবই ফেভারিট। প্রত্যেকটা মানুষের, সে টাকি বলো, বসিরহাট বলো, আর হাসনাবাদ বলো, বা বাইরের যে কোনো কেউ বলো। অনেকে ফিরনির ব্যাপারটা জানে না, কিন্তু অনেকে জানে, কিন্তু যারা জানে তারা ভীষণভাবে পছন্দ করে। আর সোনা হোটেলের আমাদের সবথেকে ফেমাস জিনিস, যেটা সবথেকে বেশি পছন্দ আমাদের গ্রুপের মধ্যে, সায়নদা, অদিতিদি বলো, অরিজিৎ দাদাভাই বলো, শুভম দাদার বলো, আরও যারা আমাদের গ্রুপে আরও প্রচুরজন আছে, তো সবার কিন্তু ফার্স্ট প্রেফার হচ্ছে এই ফিরনি। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে তাহলে বলবো বাটার নানার তরকা। আর আমি এখানে আর কি লক্ষণদাকে তখনও বলে যাচ্ছিলাম যে লক্ষণদা তুমি কিন্তু ফিরনিটা পুজোর সময় অবশ্যই রেখো। আর লক্ষণদার সময় বলছিল হ্যাঁ 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 আমি রাখবো রে বাবা। তো যাই হোক, এটা নিয়ে ডিসকাস করছিলাম। আর তার মধ্যে ফিরনিটা আমি জাস্ট আয়েস করে বসে বসে খাচ্ছিলাম, কারণ এটা চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর হয়, মানে জাস্ট কিছু বলার নেই। তো আমি বলবো যারা ফুড ব্লগার আছে তারা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই সোনা হোটেলে এসে তোমরা কিন্তু এটা ট্রাই করো। হ্যাঁ, অনেক বড় বড় ব্লগার যারা ফুড ভিডিও করে, মানে ফুড ব্লগার যারা ফুড রিভিউ দেয়, তারা কিন্তু অনেকেই এখানে এসছে, কিন্তু অনেকেই দেখেছি আমি ফিরনিটা ট্রাই করিনি। তো আমার ভিডিওটা যদি তাদের কাছে কোনোভাবে যদি পৌঁছায়, আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু এখানে এসে ফিরনিটা ট্রাই করতে ভুলো না। তো যাই হোক, ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। দেন তারপরে আমি চলে গেছিলাম এখানে হাত ধুতে। তারপরে হাত ধোয়ার পরে একটু মুখ টুকগুলো ওখান থেকে ধুয়ে তারপরে সোজা চলে গেছিলাম আমরা বাইরে। আর আমি বাইরেটা দাঁড়িয়েছিলাম, আর শুভ হচ্ছে তখন ওখানে বিল মেটাচ্ছিলো। তো আমি ভেবেছিলাম বোধহয় বেরিয়ে যাবে, তো শুভ বললো না বেরোবো না, একটু বসে যাও। তো একটুখানি বসে বললো একটু খেয়ে উঠেছি তো একটু বসবো। তো বসে বসে সায়নদার সঙ্গে গল্প হচ্ছিলো। তার মধ্যে সায়নদা ফোন করে বলছে তোরা কোথায় আছিস ভাই? আর আমি শুভকে জ্বালাচ্ছিলাম জোরে দাও, নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আমরা দুজন এখানে আছি। আর আমি এখানে বসে বসে কোল্ড ড্রিঙ্কসটা শেষ করছিলাম, আর ও সায়নদার সঙ্গে গল্প করছিলো। তারপরে ফেলে দিলাম ডাস্টবিনে। তারপরে শুভ গেছিলো অরিজিৎদা ভাইয়ের জন্য তরকার রুটি আনতে, ওকে দেবে তাই। তারপরে আমরা ওখান থেকে তরকার রুটিটা নিয়ে বিল পেমেন্ট করলাম, করে আমরা বেরিয়ে গেছিলাম। তখন অরিজিৎদা ভাই ফোন করে বলছে কিরে আমার জন্য কি আনছিস? তা আমি বললাম তোরা তো না বলেই চলে গেছিস। আমি বললাম না রে, তোকে ফোন করেছিলাম কিন্তু ফোনে পাইনি। যাই হোক, তারপরে ওকে তরকার রুটিটা দেবো বলে চলে এসেছিলাম। আর আমি এখানে বলছিলাম যে কখন আসবে। প্রত্যেকদিন আমি আসলে শুধু ভাবে আইসক্রিম খাবি, শুধু ভাবে আইসক্রিম খাবি, নিয়ে এসে বলবে না। আর আর শোনো, সর্দিদা ফোন করে কি বলছে শোনো, ফোন করে বলছে খাওয়ালি তো নেই। এদিকে বিবাহবার্ষিকীর দিন, যাই হোক আমি বললাম না, আবার আজকে ওটা খাওয়ালি তো নেই। আমি ফটো তুলে রেখে দিয়েছি যার জন্য, যে এই জিনিসটা আমি যে নিয়ে এসেছি ওর জন্য ফটো তুলে রেখেছি। চল আইসক্রিম খাবি চল। আগের দিন টেনে নিয়ে গেছি তো আইসক্রিমের দোকানে। না আমি ডায়েট করছি, আমি দাদা আমি একটার বেশি আইসক্রিম খাচ্ছি না দিনে। আজকে একটাও খাইনি, ওই কারণে হচ্ছে না। তাই বলে দিনে একটা ওরম না, মানে মাঝে মধ্যে খাচ্ছি, দিনে একটা ওরকম বলে ভুল। তাহলে লোকে বলবে তুমি তো তোমার তো ডায়েটের এ হয়ে গেছে। খেতে না, আরেকজন বলে তুই আইসক্রিম খেতে, আমি কোন দিকে যাবো? মানে আমার খুব পছন্দের খাবার আইসক্রিম। আর এ বলে আয়, আর এ বলে যাস না, ওকে ওটা রোগা হতে দে, ডায়েট করতে দে, ওদিকে নিজেই খাবি আসলে। কিন্তু আমার বরটালে কিরকম ধরনের চকলেট আর দিল আমার দাদা ভাই। ডায়েট বল, ডায়েট হচ্ছে ডায়েট। তোরা তো এই জন্য বললাম তাহলে এটা বাদ দিয়ে টক দইটা তুমি কালকে আর খেতে পারো বাড়িতে। তো যাই হোক, আইসক্রিমটা কিন্তু জাস্ট দারুণ ছিল, ফাটাফাটি। আমি তো হেভি খেয়েছি আইসক্রিমটা। তো যাই হোক, সত্যি অসাধারণ ছিল। তারপরে এই যে দেখাচ্ছিলাম এই জায়গাটাতে প্যান্ডেল হয়েছিল, আর ওই জায়গাটাতে মানে আমি আর কি পরীক্ষা দিতে এসেছিলাম, আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেটাই আমি শুভকে দেখাচ্ছিলাম। দেন তারপরে দুজন মিলে অনেক রাত হয়ে গেছিলো, তো তাড়াহুড়ো করে জাস্ট চলে আসছিলাম। আর এই যে পায়েলের এখানেও একটা প্যান্ডেল হয়েছে, তো এক এক করে প্যান্ডেল তোমরা সবই দেখতে পাবে, কারণ বসিরহাটে পুজোর সময় আমাদের আসা হবে, তো তোমরা প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু দেখতে পাবে। আর আমরা এই যে কথা বলতে বলতে চলে এসেছি জোড়া মন্দির। জানা আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।